অনেক দিন আগের কথা। এক ঘন জঙ্গল ছিল। সেখানে সব পশু পাখি মিলেমিশে ও শান্তিতে থাকত। আনন্দ কার্যক্রম সবই তারা ভাগাভাগি করে নিত। তবে এগুলোর মধ্যে একটা ছিল আলাদা শেয়াল, অলস আর একটু চালাক। সবাই শোনো, আজ একটা জরুরি মিটিং আছে। মামা, সবাই তো এসেছে, কিন্তু শেয়াল কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমিও তো তাকে দেখিনি রাজামশাই, কোথায় যে গেছে? ও তো খুব অলস। আমার মনে হয় সে বলেছিল তার জ্বর এসেছে, তাই আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ওকে পরে দেখে নেব। সামনে শীতকাল, শীতে শিকার পাওয়া খুব কঠিন হবে, তাই এখন থেকেই খাবার সংগ্রহ করতে হবে আমাদের। সবাই আজ থেকে শিকার করে খাবার গুছিয়ে আমার কাছে জমা দিবে, তারপর প্রতিদিন আমি ভাগ করে খাবার দেব। শিয়ালের কি হবে? ও তো আসলো না। ওকে কাল সকালে আমার কাছে পাঠিয়ে দিব, আমি ওর সাথে কথা বলবো। ঠিক আছে রাজা মামা। পরদিন সকালে শেয়াল আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাঘের সাথে দেখা করলো। রাজামশাই, আমাকে ডেকেছেন? হ্যাঁ, এখন থেকে সব পশু খাবার জমা দিবে আমার কাছে এই শীতের জন্য। তুমিও প্রতিদিন শিকার করে কিছু খাবার জমা দেবে, তাহলে শীতের ভিতর তোমাকে কষ্ট করতে হবে না। আচ্ছা ঠিক আছে রাজামশাই। পরে শিয়াল তার নিজের বাসায় গিয়ে বলল, নিজের বলে রাজামশাই, এখন থেকে শীতের খাবার গোছাতে হবে, তখন যা হবে দেখা যাবে। এখন আমার ঘুম পাচ্ছে, এখন আমি ঘুমাই। 2-3 দিন পর সবাই খাবার জমা দিল। হরিণ ঘাস, বাঘ মামা মাংস, বানর ফল ও খরগোশ শাকপাতা। সবাইকে অনেক ধন্যবাদ। এবার শেয়াল কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওর খাবার কোথায়? শিয়াল লাজুক হয়ে সামনে আসে এবং বাঘ মামাকে বলল, রাজামশাই, আমি তো একটাও শিকার করতে পারিনি, আমি শিকার পাইনি। ঠিক আছে, কিন্তু মনে রেখো, তুমি যদি খাবার জমা না দাও, এই শীতে তুমি কিছুই পাবে না আমাদের কাছ থেকে। কিছুদিন কেটে গেল। এখন শীতের জোর শুরু হয়েছে, কিন্তু যারা খাবার জমা করেছিল তারা রাজার কাছ থেকে খাবার নিয়ে নিশ্চিন্তে আছে, শুধু শেয়াল ছাড়া। শীতে শিকার পাই না, আর ঠান্ডায় বাইরে থাকা যায় না। আমি রাজামশাইয়ের কাছে যাই, যদি আমাকে একটু সাহায্য। রাজামশাই, আমি আর এই শীতে থাকতে পারছি না, আজ আমাকে একটু খাবার দিন, আমি শিকার করতে পারিনি, দয়া করুন রাজামশাই। শিয়াল, তোমাকে আগেই বলেছিলাম, যদি শিকার না করো তবে শীতে তুমি কিছুই পাবে না। আজ তোমাকে শাস্তি হিসেবে না খেয়েই থাকতে হবে, তোমাকে শিক্ষা দেওয়া উচিত। তারপর সব পশু মিলে রাজামশাইকে বোঝালো এবং বলল, এবারের মতো মাফ করে দিন, ও ভবিষ্যতে আর কোনো ভুল করবে না, দয়া করুন এবারের মতো ওকে ক্ষমা করে দিন। ঠিক আছে, সবাই যেহেতু বলছো, আজ তাকে খাবার দেওয়া হবে, কিন্তু মনে রাখবে শিয়াল, পরের বার আর ছাড় পাবা না। ধন্যবাদ রাজামশাই, ধন্যবাদ সবাইকে। আমি আর কখনই আলসেমি করব না। আমাকে এবারকার মতো মাফ করে দেওয়ার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এখান থেকে আমরা কি শিখতে পারি? পরবর্তী দিনের জন্য আগেই প্রস্তুতি নিতে হয়। আলসেমি করলে কষ্ট পেতে হয়, সঠিক সময়ে পরিশ্রম করলেই